হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থীতে ফ্রেন্ড তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গণপতি বাপ্পার কাছে এটাই প্রার্থনা যে তোমাদের সবাইকে জ্ঞান, প্রজ্ঞা, সিদ্ধি, বুদ্ধি সব কিছু দান করুক, যাতে তোমরা অনেক 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 ভালো মানুষ হয়ে পৃথিবীতে এমন কিছু করে যাও যেন এই মাদার আর্থের হাই ভাইব্রেশন যেন আরও হাই হয়। ঠিক আছে? এবং সৎকর্ম করো এবং জীবনকে অনেক সুন্দর এবং স্বচ্ছ বানাও, আর সঠিক পথে পুরো লাইফটাকে নিয়ে যাও। এটাই হচ্ছে সবথেকে বড় প্রার্থনা আমি করিও, এবং আজকের দিনেও গণপতি বাপ্পার কাছে এটাই আমার প্রার্থনা। এবং তোমরা আজকের দিনে অবশ্যই তোমরা জানো যে চতুর্থী থেকে চতুর্দশী পর্যন্ত গণপতি বাপ্পা আমাদের কিন্তু পুজো হয় সনাতন ধর্মে। তোমরা অন্য ধর্মে যারা রয়েছে তোমরা নিজেদের দেখতেই পারো। দেখো, ভগবান সবার কাছে এক, ঠিক আছে? কেউ আলাদা নয়, যে ধর্মেই থাকো না কেন। তোমরা মণ্ডপে যাও এবং প্রার্থনা করো যেন তোমাকে সঠিক পথে চালিত করে তোমার বিঘ্নহন্তা। হ্যাঁ না, সবথেকে বড় কথা বিঘ্নহন্তা। তো এনার থেকে বিঘ্ন হননকারী আর কেউ হতে পারে না। তো তার জন্যেই তুমি প্রার্থনা করতে পারো আজকের দিনে, এবং ম্যানিফেস্টও করতে পারো। তোমরা যাও, ঘোরাফেরা করো, আজকের দিনটা খুব ভালো করে কাটাও। এমনিতে আজকের দিন নয়, এখন 10 দিন পর্যন্ত এটা চলবে, তাই না ফ্রেন্ড? তো আমি দেখব যে আজকে গণেশ চতুর্থীর দিনে তোমার এবং তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজকেই গণেশ চতুর্থীর দিনে তার এবং তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। অবশ্যই তোমরা কিন্তু বিঘ্নহন্তার কাছে প্রার্থনা করো ফ্রেন্ড, এবং এইগুলো চাও যেগুলো আমি বললাম। অবশ্যই তোমার চাওয়া আলাদা থাকতেই পারে, বাট গণপতি বাপ্পা এইসবের এইগুলোর জন্য বিখ্যাত। জ্ঞান, প্রজ্ঞা, সিদ্ধি, বিবেক, বুদ্ধি এইসবের জন্য এগুলোই কিন্তু তিনি দান করেন। তো তুমি চাও যে জ্ঞান হোক তোমার জীবনে, প্রজ্ঞা হোক জীবনে, হ্যাঁ না? যে একটা সঠিকভাবে সুন্দরভাবে জীবনটা যেন সামনে এগিয়ে যায়। বিঘ্নহন্তা সবসময়ের জন্য তোমার বিঘ্নকে হনন করে নেয়। এটাই তো জীবনে খুবই জরুরি ফ্রেন্ড। কারণ বিঘ্ন দান করার দেওয়ার জন্য, দান নয়, দেওয়ার জন্যে মানুষ রেডি থাকে, হনন করার জন্য কেউ থাকে না। তো ফ্রেন্ড, আমি দেখব আজকে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজ সকাল সকাল আজ কি চলছে। ভিক্টরি ফার্স্ট কার্ডেই পজিটিভ কার্ড এসছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি আজকের দিনে হয়তো তার মন অনেক ভালো রয়েছে, তাই একটা ভিক্টরি চাইছে, কিন্তু অনেকটা দূরে একাধিক মানুষজনের ভিড়ে রয়েছে হয়তো, বা এমন হতে পারে একাধিক মানুষ রয়েছে জানে তোমাদের সম্পর্ককে, বা একাধিক মানুষ হয়তো এই ব্যক্তিকে বোঝাচ্ছে যে সম্পর্কের জন্য স্ট্যান্ড নাও, বা একাধিক মানুষের কারণেই তোমাদের সম্পর্ক হয়তো খারাপ হয়ে গেছে, এমনও হতে পারে। এবং ব্লকেজ প্রচুর হয়তো দাঁড় করিয়ে দিয়েছে একাধিক কোনো মানুষ। এই মুহূর্তে ব্যক্তিও কিন্তু চাপের মধ্যে রয়েছে। এই ব্যক্তি কমিউনিকেশান করতে পারে ফ্রেন্ড, তোমাদের ভিক্টির জন্য ব্যক্তি ফোন মেসেজ কিন্তু করতে পারে, কারণ আজকের দিনটাও কিন্তু বেশ পজিটিভ রয়েছে। গণপতি বাপ্পা রয়েছেন এবং বিরাজ করছেন আজকের দিনে। তো অবশ্যই অনেক ব্লকেজ যদি থাকে সেগুলো রিমুভ হয়ে যেতে পারে, এবং এই ব্যক্তির একটা সৎ বুদ্ধির উদয় হতে পারে। এবং ভিক্টরি চাইছে ফার্স্ট কার্ডেই, কিন্তু তোমাদের সম্পর্কে একটা ভিক্টরি চাই ব্যক্তি, একদম আনকন্ডিশনাল লাভ, খুশি, আনন্দ একটা ফিল করছে আজকে, পজিটিভ তাকে ফিল করাচ্ছে, কিন্তু ভেতর থেকে কোথাও যেন একটা শূন্যতা রয়েছে। এই ব্যক্তি অ্যাকশান এই মুহূর্তে নিতে চাইছে না। তোমাকে ভেবে খুশি আনন্দ ফিল, হয়তো গত বছর গণেশ চতুর্থীতে হয়তো তোমরা কিছু করেছিলে বা কিছু, সেই বিষয়গুলো এই ব্যক্তি মনে করছে, এবং আনকন্ডিশনাল যে একটা লাভ, এই বিষয়টা কিন্তু ফিল হচ্ছে সে। এবং তার পারিবারিক কোনো ইস্যু রয়েছে বা পরিবারের লোকেরা কিছু রয়েছে যারা এই শুরুটার জন্য কিন্তু অনেকের ক্ষেত্রে হয়তো কেউ রয়েছে মোটিভেট করছে, বা বেশিরভাগ ক্ষেত্রে ডিমোটিভেট করছে তোমাদের সম্পর্কের শুরুর জন্য। বাট এই ব্যক্তি আজকে নিজের কথা শুনছে, এবং আনকন্ডিশনাল লাভকে কিন্তু এই ব্যক্তি একটা হয় না যে ফিল করা, যে নিজের মতো করে বাঁচা, নিজের মতো করে লাইফ কাটানো, এই জিনিসটা কিন্তু ফিল করছে। ভিক্টরি চাই। পরপর দুটো পজিটিভ কার্ড এসছে, আবার ডেথ চলে এসছে। ডেথ কেন এলো? ডেথ নিউ বিগিনিংকেও বোঝায়। আমি দেখব ডেথ কেন এলো। আমার মেজর আরকানার আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ডেথ কেন এলো। ডেথ হওয়ার পেছনে একটা সার্কেল, অতীতের এন্ড হলো ফ্রেন্ড,
এবং অবশ্যই নতুন করে একটা শুরুর জন্য এগিয়ে যাওয়া। একটা কোনো ব্লকেজ লেডি ছিল, সে রিমুভ হয়ে কমিউনিকেশান হতে পারে। একদম শিওর থাকো যে অতীতের কোনো ব্লকেজ, অতীতের কোনো সার্কেল এন্ড হয়ে নিউ বিগিনিং একটা নতুন করে এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে। কোনো লেডি বা কোনো মেল ফিমেল, যে লেডি এখানে সবথেকে বেশি, কোনো ঝামেলা ছিল সেখান থেকে ব্যক্তি কিন্তু সরে যাচ্ছে। একটা কমিউনিকেশান শেষ, যে একটা সার্কেল মোটামুটি এন্ড হলো, নিউ বিগিনিং একটা। সেই জন্য এই বিগিনিংয়ের জন্য যে একটা আভাস, সূর্য ওঠার আগে যে একটা আলোর আভাস থাকে, সেই যে প্রভাতের আলোর যে আভাস, ওই আভাসটাই ফিল করছে এই ব্যক্তি। হয়তো তুমিও ফিল করছো আজকের দিনে। অনেকের ক্ষেত্রে হয়তো একটু হেভি নেগেটিভ এনার্জি ফিল করাতেই পারে, সেটা আমি দেখে নেবো এবং বলে দেবো কেন। কিন্তু তোমরা বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা বেশ পজিটিভ ফিল করাচ্ছে আজকের দিনে। এই যে একটা শেষ হয়ে শুরু, এই হেভি নেগেটিভ এনার্জিটা হয়তো তোমাদের অনেকের ক্ষেত্রে ফিল করাতে পারে, অনেকের নাও করাতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে পজিটিভ এবং স্ট্রং ফিল করাবে আজকের দিনে। ব্যক্তি ফোন মেসেজও করতে পারে আজকের দিনে, বা হয়তো 2-1 দিনের মধ্যে করতে পারে। তোমাদের একটা সার্কেল এন্ড হচ্ছে, সার্কেল একটা শেষ হয়ে গিয়ে নতুন করে আবার শুরু হচ্ছে, জীবনের নতুন অধ্যায় একটা শুরু হচ্ছে। একটা হেলদি বাউন্ডারি সেট করে ব্যক্তি অপেক্ষায় রয়েছে, কারণ 99 পোর্টাল চলছে ফ্রেন্ড। আর আমি তোমাদেরকে আগামীকাল বলে দেবো 99 পোর্টাল ব্যাপারটা কী ব্যাপার, সব কিছু আমি কালকেই রিভিল করে দেবো ফ্রেন্ড। এবং এই 99 পোর্টালের কাজ কি, একটা শেষ আবার একটা শুরু। এই যে পরিস্থিতি, এই যে ভাঙা গোড়ার পরিস্থিতিতে তোমার মন মস্তিষ্কে কিন্তু একটা উথাল পাথাল পরিবেশ তৈরি হয়ে রয়েছে এখনও, সেই বিষয়টা এখনও তুমি ফিল করে যাচ্ছ। তার জন্যে কিন্তু একটা নেগেটিভ এনার্জি প্রায় তোমাকে কোনো সময় ডাউন করে দিচ্ছে একদম, কোনো সময় তুমি আপে উঠে যাচ্ছ, একটা ব্যালেন্স লাগছে কিন্তু শান্তি নেই, তার আবার ডাউনে চলে যাচ্ছ। এই আপ ডাউন খেলাটা কয়েকদিন ধরে সেই জন্যই চলছে। এবং এই ব্যক্তি হেলদি বাউন্ডারি সেট করেছে আর অপেক্ষা একটা করে যাচ্ছে। হেভি এনার্জি একটা ফিল করাচ্ছে এই ব্যক্তিকে অবশ্যই। এই যে একটা ডেথ, একটা এন্ড যে একটা হলো, সেই এন্ডের হয়তো পেনটা এই ব্যক্তি এখনও ঝেলছে, আর 99 পোর্টালের পেনও ঝেলবে। আর 99 পোর্টালের পেন সবাইকে ঝেলতে হচ্ছে কম বেশি। কাদের ঝেলতে হচ্ছে? যাদের কার্মিক ল্যাগেজ রয়েছে তাদেরকে একটু বেশি ঝেলতে হচ্ছে। এই ব্যক্তি হয়তো কার্মিক ল্যাগেজ অনেক বেশি রয়েছে। তুমি যদি ড্রিমে এই ব্যক্তিকে তোমরা ব্যাগ নিয়ে যেতে, কি থলে নিয়ে যেতে, কি হয়তো এমন কোনো জায়গায় বসে আছে, আশেপাশে ব্যাগ রয়েছে, থলে রয়েছে, কোনো প্যাকেট রয়েছে, কিছু এই ধরনের টাইপের যদি দেখো, তো বুঝতে পারবে যে ব্যক্তি কার্মিক ল্যাগেজ প্রচুর রয়েছে, তার জন্যই একে পেন দেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরে এই ডার্ক নাইট অফ দ্য সোলটাই চলছে কিন্তু এই ব্যক্তির। তো এই পেনটাই ব্যক্তি কিন্তু ঝেলে যাচ্ছে, কারণ তার কার্মিক ল্যাগেজকে হিল করা হচ্ছে। কার্মিক ল্যাগেজ যদি থাকে ফ্রেন্ড, যে কোনো সম্পর্কে, সে স্পিরিচুয়াল জার্নি হোক বা এমনি নর্মাল জার্নি, কার্মিক ল্যাগেজ থাকলে রিইউনিয়ন কিন্তু সম্ভাবনা কম হয়। সেই ব্যক্তির রয়েছে ল্যাগেজ অথবা তোমার রয়েছে, যেটা দুজনে এক করার পেছনে এনার্জেটিকলিভাবে কিন্তু ব্লকেজ তৈরি করছে। এইটাকে হিল করা খুবই জরুরি, এগুলোকে হিল করা খুবই জরুরি। আমি তোমাদেরকে এক এক করে সেপারেট ভিডিও যে আমি দেব বলেছি, আমি এক এক করে সব তোমাদেরকে জানিয়ে দেব সেপারেট ভিডিওতে। এবং তোমরা কীটা জানতে চাও সেটাও প্রশ্ন করতে পারো, সেই অনুযায়ী আমি তোমাকে ভিডিও বানিয়ে দেবো যে কোনটা কিভাবে হিল করা যায়, কি ব্যাপার। হ্যাঁ না ফ্রেন্ড, এতে তোমার সুবিধা হবে। শুধু কেবল একটা সম্পর্ক নয়, একটা জীবন, কত কিছু। একটা জীবন শুধু একটা প্রাণ নয়, জীবন মানে একটা জগৎ। তোমার জীবনে কত কিছু রয়েছে, একটা এত সুন্দর শরীর, চোখ, নাক, কান, চুল, হাত, পা, কত কিছু তোমার ভেতরে, যে কত বডি পার্টস, কত কিছু দিয়ে তোমার একটা জীবন তৈরি হয়েছে। তার মানে একটা বডি, তার ভেতরে একটা প্রাণ রয়েছে, একটা শক্তি, তোমার স্বয়ং ঈশ্বর আল্লাহর একটা ঊর্জা তোমার ভেতরে রয়েছে, যেটার করার ক্ষমতা এত বেশি যে পুরো জগৎকে সে তার নিজের আলো ছড়িয়ে দিতে পারে। কত মানুষ আছে পুরো জগৎ জুড়ে তাদেরকে চেনে, তার সেই ঊর্জাকে সে কতভাবে ব্যবহার করেছে। তাহলে তুমিও পারো সেই ঊর্জাকে ব্যবহার করতে। কেন তুমি কেবল নিজেকে দূরে রাখবে, তাই না? কেন বঞ্চিত রাখবে? তো এই জগতে তুমি ভাইব্রেশনকে হাই করার জন্য, তুমি এই জগতে কিছু করার জন্য এসেছো, তাহলে তুমি নিজেই একটা জগৎ। সেই ব্লকেজ যদি তোমার ভেতরে থাকে তাহলে তুমি এগাতেই পারবে না। তোমাকে বারবার
একটা ভারী থাকলে তুমি কী করে সামনে এগিয়ে যাবে, তাই না? এনার্জেটিকলিভাবে তোমাকে হিল হতে হবে, ফ্রি হতে হবে, তবে দ্রুত এগিয়ে যাবে। নাহলে একটা পয়েন্টে এসে স্টক হয়ে যাবে, খুঁজেই পাবে না যে তুমি কোথায় এসে দাঁড়িয়ে গেছো। তো এই ব্যক্তি এই যে হেভি নেগেটিভ এনার্জি হওয়ার পেছনে কারণ এটাই যে ব্যক্তি অতিরিক্ত কর্মা গেইন করে নিয়েছে, স্বার্থপর প্রকৃতির। কেমন প্রকৃতির আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই ব্যক্তি হচ্ছে প্রচুর হার্টব্রেক দিয়েছে, আজকেও নিজে হার্টব্রেকের মধ্যে রয়েছে একদম। এই জিনিসটাই তোমার সঙ্গে করে গেছে। এ শুধু তোমার সঙ্গে না, একাধিক মানুষের সঙ্গে ইমোশনালিভাবে এবং টাকা পয়সা দুই দিক থেকে ব্রেক তোমার সঙ্গে করেছে। এবং তোমরা অনেকে বিবাহিত হতে পারো, সেখানে প্রচুর ইগো রাগ দেখিয়ে সম্পর্ককে খারাপ করেছে। পারিবারিক ইস্যু, অর্থনৈতিক ইস্যু, হেলথের জন্য ব্ল্যাক ম্যাজিকের দিক থেকেও থাকতে পারে। প্রচুর রাগ ইগো দেখিয়েছে ব্যক্তির, তার বারবার ওইগুলো দেখিয়ে সম্পর্ককে ব্রেক করেছে তোমাদের। প্রচুরভাবে সেলফ মানে হয় না একটা স্বার্থপর প্রকৃতির, নিজের প্রতি যে একটা নিজেকে বজায় রাখা, এই প্রকৃতির এই মানুষ অনভিজ্ঞের মতো একাধিক মানুষকে প্রচুর পরিমাণে প্রোভাইড করেছে, গিভ অ্যান্ড টেক একাধিক মানুষের সঙ্গে করেছে। আর এবং ফাইট, যেমন মানুষের সঙ্গে জুড়েছে তেমন ফাইট করেছে। কোনো সম্পর্ক এই ব্যক্তির সঙ্গে লং টাইম ধরে টিকে নি বেশিরভাগ ক্ষেত্রে এই পরিস্থিতি। টাওয়ার ঝেলেছে, স্বার্থপরের মতো ব্যবহার করেছে, একাধিক মানুষের সঙ্গে গিভ অ্যান্ড টেক ফাইট করেছে জীবনে, টাকা পয়সার লেনদেন, পরিবারের হয়তো অনেক কার্মিক মানুষ রয়েছে ব্যক্তির জীবনে, ইগো রাগ দেখিয়েছে কিন্তু নিজেকে কিং ভাবে, কিন্তু ঘোড়ার ডিম কিংয়ের কে পর্যন্ত নেই এ ব্যক্তির। এমন ভাব হয়তো সে দেখিয়ে নিজেকে রেখেছিল। তোমরা বিবাহিত, অনেকে হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, এরকম কানেকশান থাকতে পারে। এই ব্যক্তির টাকা পয়সা নিয়েছে, মানসিক দিক দিয়ে আঘাত, অনেকে তোমাদের ফিজিক্যাল ইন্টিমেট পর্যন্ত হয়ে গেছো, এই পর্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছিল এই সম্পর্ক। এবং হার্টব্রেক প্রচুর দিয়ে আজকে নিজেই হার্টব্রেক সামলাচ্ছে, কারণ কার্মিক ল্যাগেজ তো রয়েছে প্রচুর, তার জন্য এই দিনটা তাকে দেখতে হচ্ছে। এমন প্রকৃতির তোমার এই ব্যক্তি বা এই সকল সিনারিগুলো ঘটিয়েছে লাইফে, শুধু তোমার নয় অনেক মানুষের সঙ্গে ঘটিয়েছে, সেটা সে খুব ভালো করেই জানে, খুব ভালো করেই জানে এই ব্যক্তি। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। তার জন্য তো ভালো নেই আজকে কমিউনিকেশান, এই জন্য করবে। বর্তমান যা অবস্থা, এই তো ডার্ক নাইট অফ দ্য সোল হওয়ার পেছনে অতীতের কাহিনী আমি তোমাকে বললাম যে এই সিনারিগুলো ঘটিয়েছে। আজকে এই ব্যক্তি কমিউনিকেশান করতে চায়, একটা ভিক্টরির জন্য অবশ্যই তোমাদের কমিউনিকেশান কিনতে হবে। এই ব্যক্তি তোমাকে মন মস্তিষ্ক থেকে একদম ত্যাগ করতে পারেনি, এনার্জেটিকলিভাবেই ব্যক্তির সঙ্গে পুরো জুড়ে রয়েছ। এই জন্য এ ব্যক্তি তোমাকে মুভ অন করতে পারেনি তোমার থেকে, মন মস্তিষ্কে রেখেছে কিন্তু উপায় খুঁজে পাচ্ছে না, নিজের লাইফটাকে পুরো একদম ব্লকেজ নিজের হাতে বানিয়েছে, তার জন্য আজকে পেন ফিল করাচ্ছে। একটা কি দেখো, যে মানুষ যত দুষ্কর্ম করবে সে ততই বেশি নাটক করতে থাকে, কারণ সে শান্তি পায় না, থাকে না। তা সে যদি অশান্তির মধ্যে দেখায়, তাহলে যে মানুষের সঙ্গে ধোকাধারি করেছিল সে তো বলবে যা হয়েছে ভালোই হয়েছে, তুমি আমার সঙ্গে এমন করেছিলে, আজ তুমি ভালো নেই। সে জানে যে এইটা বোঝানো যাবে না, আমাকে খুব ভালোভাবে এমন থাকতে হবে যেন সে শক খেয়ে যায় যে খারাপ কাজ করেও ভালো থাকা যায়। এটা তার অ্যাক্টিং। যখন আর্কেঞ্জেলের সোর্সের ঘা পড়বে, তোমার ঈশ্বরলা যখন দেখা করতে আসবে না ওর সঙ্গে, তখন ওই অ্যাক্টিং ফ্যাক্টিং সব চলে যাবে, একদম। ফিউচার দেখছে তোমাকে নিয়ে আজকে, এই যে একটা পজিটিভ রয়েছে না ফ্রেন্ড, কারণ তার খুশি ফিল হচ্ছে যে ফিউচারে এই ব্যক্তির সঙ্গে রাইট একটা রিলেশনশিপ যার সঙ্গে থাকা সম্ভব, সে তোমাকে নিয়ে কল্পনা করে যাচ্ছে ভবিষ্যতে। তার জন্য তাকে আজকে এতটা পজিটিভ ফিল করাচ্ছে আজকের দিনে। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, এতটা পজিটিভ সেই জন্য তাকে ফিল করাচ্ছে। পারিবারিক একটা ইস্যুর উপর ডেথ, একটা সার্কেল এন্ড হয়ে নতুন করে একটা পরিবারের কোনো বিষয় হয়তো এই ব্যক্তি একটা সার্কেল দীর্ঘদিন টেনে রেখেছিল, কি দীর্ঘদিন একটা বিষয় বারবার লুপ তৈরি হয়েছিল, সেটা কিন্তু ব্রেক হলো। এই ব্যক্তির কাছে কিছু একটা হিডেন বিষয় ক্লিয়ার হলো, যে বিষয়টা তার পরিবার রিলেটেড, থার্ড পার্টি, এবং এই ব্যক্তির পরিবারে কোনো ব্যক্তির হেলথেরও প্রবলেম হচ্ছে এই সময়, বা এই ব্যক্তির হেলথের প্রবলেম হতে পারে। ডার্ক নাইট অফ দ্য সোল কেবলমাত্র এমনি আসে না ফ্রেন্ড, হেলথ থাকে, সেখানে ইমোশানের উপর ব্রেক থাকে, হেলথের উপর ব্রেক, ইমোশানের উপর ব্রেক, এবং থাকে কার্মিকের উপর ব্রেক, এবং ফাইন্যান্সিয়াল মানে টাকা পয়সা, কেরিয়ার, জব, বিজনেস যেখানে হোক, এতগুলো ঘাটতি। তোমরা যারা ডার্ক নাইট অফ দ্য সোল পার করেছো, তোমরা খুব ভালো করে জানবে যে কোন কোন পয়েন্টের উপর কিন্তু ট্রিগারগুলো আসে। তুমি কোনোভাবে হিল করতে পারবে না সেই সময়, শুধু ঝেলতেই হবে। এই ব্যক্তি ঝেলছে, আর এখন সে নিজেকে রেখেছে এই রকম।
এখন নিজেকে রেখেছে দেখো এই রকম, মানে তুমি বুঝতেই পারবেন যে এই ব্যক্তি এক একটা মানুষ থাকে রিয়েল লাইফে এতই অ্যাক্টিং করে, বড় বড় অ্যাক্টার আর অ্যাক্ট্রেসদেরকে পুরো ফেল করে দেবে। বুঝতেই পারবেন যে এই ব্যক্তি এরকম হতে পারে, কারণ বাইরে এমনভাবে জাঁকজমক করে রাখবে, তুমি যারা তোমরা অথেন্টিক সেলফ নিয়ে রয়েছে তোমরা তো ধোকা খেয়ে যাবে সেকেন্ডে সেকেন্ডে, যে মানুষ কী করে এরকম করছে। অবাক হয়ে যাওয়া, তুমি অবাক হবে, তারপর বসে বসে হাসতে থাকবে, সত্যি মানুষ কি নাই কি পারে এই রকমটা তোমার মনে হবে। এবং হচ্ছে নিজেকে পাওয়ারে রেখেছে, আমি কিং, আমি কুইন, এরকম টাইপের, হ্যাঁ না। এই ব্যক্তি কিন্তু ঘোড়ার ডিমে রয়েছে, এই ব্যক্তির ডেথ একটা সার্কেল এন্ড হলো, ডার্ক নাইট অফ দ্য সোল এই ব্যক্তি ভুগছে এখন, আর তোমাকে নিয়ে স্বপ্ন দেখে যাচ্ছে, তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে যে কমিউনিকেশান একটা করবে। কমিউনিকেশান হলে, তোমার সঙ্গে দেখা করলে, কথা বললে, কি কোনোভাবে ফোন মেসেজ করলে, খোঁজখবর নিলেই তুমি বুঝে যাবে যে এই ব্যক্তির ডার্ক নাইট অফ দ্য সোল জ্বলছে। আর অ্যাক্টিং করে রেখেছে, নিজে অ্যাক্টিং করে ভালো রেখেছে, হ্যাঁ না, আমার মতো সুখী এই দুনিয়ায় কে আছে, এরকম টাইপের। গোয়েন্দা ফ্লোতে ছেড়ে দিয়েছে পরিস্থিতিকে, নিজের হেলদি বাউন্ডারি সেট করে অপেক্ষা করছে কবে সুদিন আসবে। সবার বাড়িতে সুদিন চলে যাচ্ছে, আমার বাড়ির দিকে কেন আসছে না, রাস্তার দিকে তাকিয়ে বসে আছে, কোনো দিন আসবে না। এরকম ব্লকেজ বানিয়ে মানুষকে যখন কাঁদিয়ে কাঁদিয়ে যাবে, তোমার বাড়িতে যখন যে মানুষ আসবে সে যাওয়ার সময় যখন চোখের জল ফেলে ফেলে গিয়েছিল, সুদিন এসে দেখবে বাবা এর বাড়িতে তো যাওয়ার পথে অনেক মানুষের চোখের জল হাহাকার পড়েছে, কোনো দিন আসবে না সেখানে, কোনো দিন আসবে না। যার বাড়ি যত স্বচ্ছ রেখেবে, ভালো কিছু আসার জন্য পথকে স্বচ্ছ রাখবে, ভালো রাখবে, সে যতই কষ্ট হোক তার সুদিন একদিন আসবেই। আর একবার এলেই তো পুরো লাইফ বদলে যাবে। এই ব্যক্তি এরকম করে রেখেছে, আগে তুমি ঝেলো, আগে তুমি সাফ করো, সেই মানুষগুলোকে যে কষ্ট দিয়েছো নিজেকে আগে ঠিক করো, কার্মিং লেগেছে হিল করো, তারপর তো সুদিন আসবে। অপেক্ষা এই জন্যে, অপেক্ষা কিসের জন্য? সুদিনের জন্য, যে হ্যাঁ আমার জীবনে এমন কিছু হোক, কিন্তু নেই বলেই তো অপেক্ষা, থাকলে কি আর অপেক্ষা করে নাকি ডার্ক নাইট অফ দ্য সোলে থাকে সে। গিভ অ্যান্ড টেক চাইছে সেই মানুষটার সঙ্গে, গিভ অ্যান্ড টেক চাইছে যে আমাকে আসুক সেই ব্যক্তি, প্রেম ভালোবাসা দিয়ে আমাকে ওই জায়গা থেকে মুক্ত করুক। একদম মুক্ত করার দরকার নেই, ওই ব্যক্তি নিজে আগে ঝেলুক বিষয়টা, তারপর না হলে নেক্সট টাইম আবার এমন কিছু তোমার সঙ্গে করবে কি অন্য মানুষের লাইফে গিয়ে ক্ষতি করবে। তাই একে আর একটু শিক্ষা পাওয়ার দরকার আছে, এই ব্যক্তির লাইফে শিক্ষা পাওয়া দরকার। এবং একদম তুমি শিওর থাকো পরিবারে কিছু একটা মারাত্মক কিছু ঘটতে পারে বা হয়েছে কিছু একটা পরিবারের উপর, যেটা এই ব্যক্তিকে বেশ পেন কিন্তু ফিল করাচ্ছে আজকের দিনে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে। গণেশ চতুর্থীর দিনেও এই ব্যক্তি কিন্তু খুব একটা মনের দিক থেকে শান্তিতে নেই বা ভালো নেই, কিন্তু একটা ভিক্টরি চাইছে তোমাকে নিয়ে, সেটাই কিন্তু তার একটা বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে 30 বা 35% মনের মধ্যে একটা পরিষ্কার হয়ে গেছে বিষয়টা, যে এই সম্পর্কটা কিন্তু আমার থাকা জরুরি, তার জন্য খোঁজ খবর নেবে এই ব্যক্তি, তোমার ফিউচার দেখছে তোমাকে নিয়ে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো আজকের দিনে, তুমি কেমন আছো, তুমি নেগেটিভ এনার্জি তোমার মধ্যে হয়তো একটা ফিল করাচ্ছে, বা তুমি এই ব্যক্তিকে তোমার ডেভিল মনে হচ্ছে আজকের দিনে। অনেক বিষয় ক্লিয়ার হয়ে গেছে, তুমি নতুন করে লাইফে শুরু করতে চাও, একটা পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে গেছো যে যার অ্যান্সার তুমি খুঁজে পাচ্ছ না, অবস্থার বদল তুমি চাইছো, এবং হচ্ছে প্রচুর ভালোবাসো এই মানুষটাকে, তার জন্যই বড় মাপের অবস্থার বদল চাইছো। মানুষটার ডিস্টেন্সে রয়েছে, দূরত্বে রয়েছে, তার জন্যই তোমার মনে হচ্ছে যে মুক্তি হয়ে গেলেই বাঁচে, এরকম টাইপের তোমাকে ফিল করাচ্ছে। তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, আজকের দিনে প্রচুর মিস করছো এই ব্যক্তিকে, তার জন্যই আজকে হয়তো যে কোনো সময় হয়তো তোমার চোখের জলও পড়তে পারে মানুষটার কথা ভাবতে গেলে। নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, ভালো রাখার আপ্রাণ চেষ্টা করছো, ফিউচারে খুব চাপের মধ্যে তোমাকে মনে হচ্ছে, এবং তুমি নিজের উপর পরিশ্রম করছো অনেকটাই, নিজেকে ব্যালেন্স করে নিজেকে কাজে দিকে ফোকাস করে নিয়ে যাচ্ছ, ব্যালেন্স তুমি অবশ্যই নিজেকে করছো। অনেকে তোমরা মুভ অনের কথা ভাবছো, বা মুভ অন করে সামনের দিকে এগিয়ে যেতে চাইছো, বা তোমরা অনেকে লেট গো করেছো পরিস্থিতিকে, যেটা তোমাকে হয়তো মানুষটার কথা ভাবাচ্ছে। তুমি এতটাও কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোল বা ডেথ এরকম হেভি এনার্জিতে নেই, বাট এই মানুষটার কথা মনে হলে প্রচুর পেন ফিল করা, যে এই মানুষটা কী করে এত কিছু দিয়েছে, বাট ভালোবাসো এ তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, তার জন্য তুমি মাফ করে দিচ্ছ বারবার। আর মানুষটার কথা মনে করে আজকের দিনে হয়তো চোখের জল পড়তে পারে, এবং নিজেকে ব্যালেন্স করছো, আর নিজের কর্মক্ষেত্রে তুমি কিন্তু এগিয়ে যাচ্ছ। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কি করা উচিত। সেলফ লাভ করো, নিজের উপর ফোকাস করো ফ্রেন্ড, এবং ম্যানিফেস্ট করো। হয়তো আজকের দিনে তোমাকে ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে
কিছু না কিছু একটা ম্যানিফেস্ট করো, হ্যাঁ না? যে আমি তো ফার্স্টেই তোমাকে বলে দিয়েছিলাম, তাও তোমার ইচ্ছে যেটা হবে তুমি ঈশ্বর আল্লাহর কাছে গিয়ে বা হচ্ছে তোমরা আজকে গণপতি বাপ্পার কাছে অবশ্যই একবার হলেও গিয়ে প্রার্থনা করো, দর্শন করে আসো, মনের শান্তি আসবে, হ্যাঁ না ফ্রেন্ড? তোমাকে বলা হচ্ছে যে তুমি প্রার্থনা করো আজকের দিনে কিছু পাওয়ার জন্য। হয়তো তুমি তোমার কেরিয়ার এবং মানসিক এই দুটো দিক তোমার খারাপ রয়েছে, তার জন্য তোমাকে বলা হচ্ছে যে তুমি অন্য কিছু ভাবার দরকার নেই, তুমি ম্যানিফেস্ট করো। হয়তো আজকের দিনে তোমাকে পজিটিভ থাকতে হবে এবং ভালো থাকতে হবে, সেলফ লাভে সবথেকে বেশি থাকতে হবে তোমাকে। কারণ এই হেভি এনার্জি তুমিও হয়তো ফিল করে নিচ্ছ বা ক্যাচ করে নিচ্ছ এই ব্যক্তির ডার্ক নাইট অফ দ্য সোল। তার জন্য হয়তো ডেভিল এসছে তোমার জন্য, তোমার ক্ষেত্রে তোমার এনার্জি চেকে ফ্রেন্ড, যে এই ব্যক্তির হয়তো এনার্জি তুমি ক্যাচ করে নিচ্ছ, কারণ এই ব্যক্তি কিন্তু হেভি এনার্জিতে রয়েছে। তোমার বিষয়, তোমার দেশ সম্পর্কের বিষয়, ব্যক্তির যে একটা মন মস্তিষ্কে যে চিন্তা ভাবনা, সেটা ধীরে ধীরে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই ব্যক্তির মধ্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি তার থাকা কোথায় উচিত বা কোন সিদ্ধান্ত নেওয়াটা উচিত। এই রকম আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত আজকের দিনে। তুমি অতীত মানে ভবিষ্যতে নিয়ে ভাবনা করা ছেড়ে দাও ফ্রেন্ড, তুমি নিজের উপর ফোকাস করো, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো, বাস্তবকে বোঝার চেষ্টা করো। ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছ, কেরিয়ার নিয়ে, টাকা পয়সা নিয়ে একটা হয়তো ঝামেলা রয়েছে, অভাব অনটন থাকতে পারে। তোমাকে বলা হচ্ছে তুমি নিজের ইমোশনকে আগে নিয়ন্ত্রণ করো, বাস্তব দেখো, তারপর ভবিষ্যৎ নিয়ে ভাববে। কারণ তোমার জন্য জাস্টিস আসতে চলেছে। তুমি নেগেটিভ এনার্জি বা ডিসব্যালেন্সে গিয়ে তুমি কষ্ট নিয়ে, পেন নিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তোমার লাইফ, তোমাকে তোমার হাতেই সব কিছু রাখতে হবে। তো নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো। তোমার কষ্ট হচ্ছে এই যে বুকের ভিতরে সবসময় চিনচিনি করা যে যন্ত্রণা, হ্যাঁ না, এই যে সবসময় একটা ভারী ভাব, পেন ফিল, এ শেয়ার কেউ করবে না, মানে কেউ নেবে না তোমার এই পেন, কেউ নিতে আসবে না। এই পেন তোমার জন্য আরও মানুষ দিতে আসবে, নিতে আসবে না। কেন তুমি একটা মানুষের জন্য নিজের বুকের ভেতরে যন্ত্রণা ফিল করাচ্ছ? যদি কোনো দিন তোমার ওই যে এত সুন্দর একটা হৃদয়, এই যে একটা হার্ট রয়েছে সবসময় ধুপ ধুপ করছে, ওর যদি কিছু হয়, হ্যাঁ না, সে তো তোমার, কেন প্রেশার দিচ্ছ তার উপরে? তার কি দোষ? হয়তো হয়ে গেছে জীবনে, ঝেলা মুশকিল, অসম্ভব নয়, হ্যাঁ না, এটা অসম্ভব নয় যে হ্যাঁ এটা হয়েছে মানে আমার জন্যই আর কারোর লাইফে হয়নি, এরকম নয়। ঝেলা মুশকিল, তবে সম্ভব। পেন দেওয়ার কোনো দরকার নেই, তাকে ফ্রি রাখার চেষ্টা করো। যে মানুষটা করেছে, আমি করিনি, কিছু হলে ওকে বাবা আমি ক্ষমা করে দিলাম তোমাকে। কারণ ওই যে হার্টটি, সে সারা জীবন বাচ্চাই থাকে, তাকে স্বীকার করে না যে সে বাচ্চাই, কোনো দিন সে বড় হবে না, সে সবসময় বায়নাই করতে থাকবে। তার জন্যই তুমি বলবে যে ওকে, যা হওয়ার হয়ে গেছে, তাকে আর বদলানো যাবে না। আবার নতুন করে কিছু যেটা হবে সেটা অনেক বেটার হবে, সেটা আমি নিজে করব। অপেক্ষা নয়, চাওয়া নয়, পাওয়া নয়, কিছু নয়, কেবল কর্ম করে যাওয়া। ঠিক আছে ফ্রেন্ড, তোমার জন্য জাস্টিস কিন্তু আসছে এবং ইমোশানকে তুমি ব্যালেন্স করার চেষ্টা করো, ঠিক আছে? আমি দেখবো এই ব্যক্তি তোমাকে আজকের দিনে কি বলতে চাই। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি বলতে চায়, কি মেসেজ। রিউনিয়ন, এই ব্যক্তি ফোন মেসেজ করতে পারে, পুনরায় এই ব্যক্তি কিন্তু সম্পর্ক শুরু করতে পারে তোমাকে নিয়ে পজিটিভ। আজকে ফার্স্ট কার্ডগুলোতে এসছে পজিটিভ এবং লাস্ট কার্ডেও কিন্তু পজিটিভ। যা কিছু সিনারি তার লাইফে ঘটছে ঠিকই, কিন্তু তোমার প্রতি, তোমাদের সম্পর্কের প্রতি একটা মেন্টালিটি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, অনেকটাই। আমি তোমাকে পার্সেন্টেজ 30 থেকে 40% এরকম, কিন্তু একটা ক্লিয়ার। তার জন্য এই ব্যক্তি পুনরায় রিইউনিয়ন কিন্তু চাইছে, একটা পজিটিভ মেসেজ তোমাকে দিচ্ছে। আজকে ভালো আছে অনেকটাই, বাট ভেতরে চলছে এইসব, বাইরে অনেক বেটার হয়েছে, একদম ইমোশনাল বিষয়গুলোকে ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু সেটা সেই জায়গায় আসতে পারছে না, নিজেকে ব্যালেন্স করতে পারছে না ওই পয়েন্টে নিয়ে এসে, কিন্তু ঝেলছে একটা কি বিষয় কিন্তু এই ব্যক্তি। আমি দেখব যে কি নেক্সট অ্যাকশান কি হতে পারে। নেক্সট অ্যাকশান এখনও পর্যন্ত প্ল্যান নেই, এই ব্যক্তি প্ল্যান করবে, তবে কমিউনিকেশান একটা হবে। মানে যে হয়তো তুমি চাইবে সম্পর্কে একটা নিউ বিগিনিং হোক, কি সম্পর্কে একটা সিদ্ধান্ত হোক, বিয়ে হয়ে যাক কি থার্ড পার্টি চলে যাক, এই ধরনের বড় যে সিদ্ধান্ত এই মুহূর্তে নয় ফ্রেন্ড। তবে ব্যক্তি ফোন মেসেজ করতে পারে, কারণ সে তুমি তার মন মস্তিষ্কের তাণ্ডব করে যাচ্ছ আজকের দিনে। ব্যক্তি খুব ভালো করে বুঝতেই পারছে।
আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এ ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং আর্থ রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে এয়ার এবং ওয়াটার। এয়ার হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং রয়েছে ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে পরিষ্কার তোমাকে মেসেজ তোমার ঈশ্বর আল্লাহ অ্যানাউন্স করেছে একটা কিছু শুরু হোক, থার্ড পার্টি রিলিজ হচ্ছে, নিউ বিগিনিং আসছে তোমাদের সম্পর্কে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।